কিরে চোদনাগুলো কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো। এখন আর ওইসব হয়ও না, আর ভালোও লাগে না। সুধীর ভাই, উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বাল নে যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে। নে রে, তোর আবার কি হলো? ও ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল তোর খবর কি? আর খবর রে পল্টু, বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না। তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। ইয়ে মানে পল্টু না, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাব, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। হ্যাঁ বাবা বলো। ঘর থেকে এক ঘটি জল নিয়ে এসো তো, একটু পাটা ধুই। কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি এক ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। বাবা তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা ঠিক আছে। এ কি, তুই আজকে বাড়িতে গাড় মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বললা তুমি? আমি গাল মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি ক্লাবে পিকনিক করবো। কি হয়েছে, 100 টাকা? সেগোমারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকারই পিকনিক করবে? বাল বেটা, 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু 10 টাকা দেখাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে। আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের দিনে 100 টাকা চাইলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর বেলায় টাকা বেরিয়ে আসলো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? শালা বাল পাকা মিনছে, তোকে যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো।